আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে মৃত্যু থেকে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেছিলেন এবং মৃত্যু থেকে তিনি যে জীবন দান করতে পারেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত রেখেছেন। এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য হেদায়েতপূর্ণ কথা বলার এবং শোনার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতেছি। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত এবং দাসত্ব এবং গোলামি করার জন্য। এই পৃথিবীতে কিছুটা দিন কিছুটা সময় কাটানোর পরে আমাদেরকে পরবর্তী জীবনে উঠতে হবে, আখিরাতের জীবনে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পাপ পুণ্যর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মানুষ পৃথিবীতে জীবিত থাকাকালীন একসময় তাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবন দান করবেন। মানুষ পচে গলে মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। এই জীবন থেকে, এই শূন্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবন দান করবেন। এইখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। এই মানুষকে সৃষ্টি করার পরে মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন এই মানুষ মৃত্যুবরণ করার পরে একদিন তাকে কবরে যেতে হবে। কবরে এই মাটির সঙ্গে মিশে যাবে, তার মাংস তার হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। এই মিশে যাওয়ার পরে তাকে মহাকালের গর্ভে সে আবার হারিয়ে যাবে। এইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে তাকে উত্তোলন করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রসঙ্গে কোরআনুল কারিমে কয়েকটি ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবনে তোমাদেরকে আমি ঘটিয়েছি, আমার নিদর্শন আমি দেখিয়েছি। আল্লাহর একজন পয়গম্বর, একজন ওলি, একজন রাসূল ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টপূর্ব 600 বছর আগে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের 600 বছর আগে হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে তাকে আবার জীবন দান করেছিলেন। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 259 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে তাকে জীবন দান করলাম, কিভাবে তাকে মৃত্যু দিয়েছিলাম, সেই ঘটনাটা আমি তুলে ধরেছি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলাম, তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় একজন জালেম শাসক ছিল, তার নাম ছিল বখতে নসর। তিনি ইহুদিদেরকে মূলোৎপাটন করে হত্যা করেছিল, বনি ইসরাইলদেরকে। এবং এই যে এইখানে বাইতুল মুকাদ্দাস আছে, এইখান থেকে তারা সব জনবসতি শেষ করে ফেলেছিল। এমনকি একটা গরু ছাগলকেও তারা বাঁচিয়ে রেখেছিল না, তারা মেরে ফেলেছিল। এমনকি হযরতে উযাইরকেও তারা বন্দী করেছিল। যখন উযাইরের বয়স মাত্র 17 বছর, এই যে কিশোর বছরে তাকে বন্দী রেখেছিল, কিশোরের জন্য তাকে ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক সময় উযাইর কি করল? উযাইর আলাইহিস সালাম সেই জনপদ দিয়ে
যখন তিনি হাঁটতেছিলেন, রাজা বখতে নসর তার তরবারি দিয়ে নিক্ষেপ করে ওই জনবসতি ভেঙে চুরমার করে শ্মশানে পরিণত করে দিয়েছিল এবং সেখানে পরিগণিত হয়েছিল জনমানবহীন। একদিন উযাইর আলাইহিস সালাম তার বাড়ি থেকে তার গাধার পিঠে তিনি উঠে রওনা দিলেন। তার সঙ্গে একটা ব্যাগ নিলেন, এই ব্যাগের মধ্যে কিছু ঝুড়ির মধ্যে 2টা রুটি নিলেন, রুটির সঙ্গে তিনি কিছু আঙ্গুর ফল নিলেন, এর সঙ্গে তিনি কয়েকটি ডুমুর নিলেন, নিয়ে তিনি গাধার পিঠে উঠে তিনি রওনা দিয়েছেন। রওনা দিতে দিতে এক সময় তিনি বাইতুল মুকাদ্দাসের কাছে তিনি বিশ্রাম নিলেন। সকালবেলা যখন আমরা আমাদের নিয়মে, এই বর্তমান নিয়মে যখন সকাল 10টা কিংবা 9টা এই সময়ে তিনি ওই জনমানবহীন বিরান মনোভূমির মধ্যে ওই ঘর বাড়ি ধ্বংস করেছিল বখতে নসর, ওই অবস্থায় সেই বাড়ি ঘরের কাছে নিকটে হযরতে উযাইর আলাইহিস সালাম বসলেন, বসে বিশ্রাম নিলেন। তিনি তাকিয়ে দেখলেন, তিনি চতুষ্পার্শ্বে তাকিয়ে তিনি দেখলেন সব জনপদ ধ্বংস হয়েছে, আর পাশে দেখলেন মানুষকে হত্যা করে মানুষ পচে গিয়ে তাদের হাড় হুড্ডিগুলো তিনি ওখানে পড়ে থাকতে দেখলেন। হযরতে উযাইর তিনি বললেন, এই বিরামহীন মানুষ কিভাবে আর তৈরি হবে, আর এই মানুষগুলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিন আবার জীবন দান করবেন। উযাইর আলাইহিস সালাম ঠিকই তিনি বিশ্বাস করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে এমন একটা জিনিস বাসনা দিয়ে দিলেন, তিনি তো অবশ্যই বিশ্বাস করেন, তিনি কিন্তু দেখতে চাইলেন এই অলৌকিক ঘটনাটা কিভাবে ঘটে, এই জিনিসটা কেমন ভাবে হতে পারে। হযরতে উযাইর বললেন, এই কথা যখন আমি চিন্তা ভাবনা করলাম, এক সময় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওখানে বিশ্রাম নিলাম, এই বিশ্রামে আমি ঘুমিয়ে পড়লাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা বাকারার 259 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা দিলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন ثم بعث قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারায় হযরতে উযাইর সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, উযাইর যখন ওই বিরান ঘর বাড়িহীন যেই বাড়ির কাছে তিনি শুয়ে এটা যখন ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথবা সেই ব্যক্তির মতো যে কোনো জনপদ দিয়ে অতিক্রম করতেছিল যা তার ছাদের উপর বিধ্বস্ত ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অথবা ওই ব্যক্তির মতো যে কোনো জনপদ দিয়ে অতিক্রম করতেছিল যার ছাদ বিধ্বস্ত হয়েছে, গ্রামগুলো শেষ করে ফেলেছে জালিম স্বৈরাচার শাসক।
তিনি বললেন قال أنى يحيي هذه الله بعد موتها হযরতে উযাইর তিনি বললেন, সে বলল আল্লাহ একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পরে। হযরতে উযাইর এই কথা বললেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে জীবিত করবেন। এই কথা যখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন, ফাআমাতাল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর যখন বিশ্রাম নিলেন, তিনি তখন রুটিটা খাওয়ার জন্য পাত্রে আঙ্গুর ফলের রস তিনি চিপে রেখেছেন আর ডুমুরের রসগুলো চেপে রেখেছেন, রুটিটা তার এখানে রেখে দিলেন আর গাধা একটু ফাঁকে বেঁধে রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে বললেন, উযাইরের জান কবজ করে নাও। উযাইরের জান কবজ করে নিল। উযাইরের জান যখন কবজ করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর এভাবে মৃত্যু অবস্থায় মিয়াতা আম, আমি উযাইরকে 100 বছর মৃত অবস্থায় রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুম্মা বাআসা, এরপরে উযাইরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি পুনর্জীবন দান করলাম। বলেন সুবহানাল্লাহ। উযাইরকে যখন 100 বছর পরে যখন তিনি তাকে জীবন দান করলেন, তো সর্বপ্রথম যখন রূহ দেওয়া হয় তখন তার চোখের মধ্যে সর্বপ্রথম রূহ আসে, তখন তিনি চোখ দিয়ে দেখতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইভাবে 100 বছর পরে উযাইর তিনি ঘুম থেকে উঠলেন। তিনি বলেছিলেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জনবসতি কিভাবে আবার ঠিক করবেন। কাল পরিক্রমায় 70 বছরের মাথায় আবার বাইতুল মুকাদ্দাস ঠিক হয়ে গেল, নতুন নতুন বাড়িঘর ঠিক হয়ে গেল, নতুন নতুন লোক আসলো। 100 বছর আগে উযাইর এখানে এই গ্রাম থেকে চলে গেছে, এখন আর কেউ উযাইরের নাম নেয় না, এখন আর কেউ উযাইরের কথা বলে না। তিনি তাওরাতের পণ্ডিত ছিলেন, তাওরাতের একজন আলেম ছিলেন, এখন আর উযাইরের কথা বলেন না। যখন উযাইর আলাইহিস সালাম যখন বাড়ি থেকে বের হয়েছিলেন, তখন তার ঘরে একজন দাসী রেখে এসেছিলেন। তার বয়স ছিল মাত্র 20 বছর, অত্যন্ত কিশোর বয়স। এই দাসীকে রেখে দিয়ে তিনি যখন চলে আসলেন, এই অবস্থায় 100 বছর পরে যখন তিনি ঘুম ভাঙলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত অবস্থায় থেকে জীবন দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিবরাইলের মাধ্যমে উযাইরকে প্রশ্ন করলাম, ক্বালা কাম লাবিসতা, উযাইর তুমি কত বছর ঘুমিয়েছো, কত বছর এখানে তুমি ঘুমিয়ে পড়েছিলে তুমি। উযাইর বললেন, আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর বললেন, ইয়াওমান একদিন, আও বা'দা ইয়াওম অথবা তার চেয়ে কিছু সময়। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস, যখন উযাইরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছিলেন তখন ছিল সকালবেলা, আর যখন তার জীবন ফিরে দিলেন তখন ছিল বিকালবেলা। 100 বছর বড়। বলেন সুবহানাল্লাহ। উযাইর মনে করলেন, আমি তো সকালবেলায় ঘুমিয়েছিলাম, বিকাল হয়ে গেছে, এই মনে হয় একদিন অথবা তার চেয়ে কম। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালামকে যখন উযাইর এই কথা বললেন, আল্লাহ বললেন, জিবরাইল আলাইহিস সালামের ভাষায় জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহর ভাষায় হযরতে উযাইর বললেন, ক্বালা বাল লাবিসতা মিআতা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, উযাইর রে তুমি হচ্ছে একদিন নয়, একদিনের কম নয়, বরং তুমি 100 বছর ধরে এইখানে ঘুমিয়ে পড়েছিলে, তুমি এইখানে 100 বছর ধরে ঘুমিয়ে পড়েছিলে। উযাইর মনে মনে ভাবল, আমি তো সকালবেলায় ঘুমিয়েছিলাম আর বিকাল বেলায় উঠলাম, একদিন অথবা একদিনের চেয়ে কম, কেমন করে এটা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে
উযাইরকে দেখাচ্ছেন, ও আমার মুসলমান ভাইরা, ও আল্লাহর গোলামরা, আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন থেকে মৃত্যু দেন আর মৃত্যু থেকে তিনি জীবন দান করতে পারেন, হযরতে উযাইরকে অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন। তার গাধা মরে পচে গলে গিয়ে মাটির সঙ্গে মিশে গিয়েছিল, তার হাড় হুড্ডি পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নিদর্শন দেখালেন। হযরতে উযাইরকে বলেন, উযাইর রে, ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযাইরকে বলেন, উযাইর, তুমি যে সঙ্গে যে 2টা রুটি নিয়ে এসেছিলে, তুমি ওইখানে তার পাত্রর মধ্যে তুমি ভিজিয়ে রেখেছিলে, তোমার খাবারের দিকে তুমি তাকিয়ে দেখো। ওয়া শারাবিকা, তোমার যে জুস বানিয়েছিলে, তুমি যে শরবত বানিয়েছিলে, তুমি এটার দিকে তাকিয়ে দেখো। লাম ইয়াতাসান্না, তা দেখো এখন তা কিছুই হয় নাই, পচে যায় নাই, তা অক্ষত অবস্থায় আমি রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তুমি তাকাও তোমার খাবারের দিকে। উযাইর যখন চোখে তখন তার রূহ আসলো, উযাইর তাকিয়ে দেখলো আসলে তো তাই, তার এই খাবারটা পচে নাই, বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিন্তা ভাবনা করলেন, হয়তো বা একদিনে তার রুটিটা নাও পচতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে উযাইরকে জানিয়ে দিলেন, ওয়ানদুর ইলা হিমারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর রে, উযাইর, তোমার গাধার পিঠে উঠে তুমি চলে আসলে, এই গাধার দিকে তুমি তাকিয়ে দেখো। এই গাধাটা মরে পচে হাড্ডি আর মাংস সব মিশে গিয়ে হাড় হুড্ডি এখানে পড়ে আছে। উযাইরকে বলে, তুমি তাকিয়ে দেখো এই গাধাকে আমি কিভাবে জীবন দান করি। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার গাধার দিকে তাকাও, তুমি তাকাও, আর যাতে আমি মানুষের জন্য, তোমার গাধার দিকে তাকাও, যাতে করে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি। যে মরে পচে গলে গেছে, শুধু কয়েকটি মাত্র হাড় পড়ে আছে, এটা মানুষের জন্য আমি নিদর্শন বানিয়ে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যে মানুষকে জীবন দান করব, মামার কাছে তারা উঠবে, এই যে মরে গিয়ে পচে গলে হাড় হুড্ডি সার হয়ে যাবে, এইখান থেকে আমি তুলবো। এটা মানুষকে আমি নিদর্শনের জন্য তোমার কাছে আমি এটা পাঠালাম। উযাইর রে, তোমার কাছে আমি বললাম, এটা তুমি তাকিয়ে দেখো আমি কিভাবে এই গাধাকে আবার পুনরায় জীবন দান করি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে উযাইরকে জানিয়ে দিলেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তাকাও তার হাড়গুলোকে কিভাবে আমি সংযুক্ত করে দেই, অতঃপর তাকে আবৃত করে দেই গোশত দ্বারা। এই গোশতগুলো যে মাটির সঙ্গে একটা একটা করে উঠে উঠে এসে তার সঙ্গে লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিভাবে তাকে আমি জড়িয়ে দেই, কিভাবে তাকে আমি পুনর্জীবন দান করি। এই কথা শুনে দেখার পরে ফালাম্মা তাবায়্যানা লাহু قال أعلم أن الله على كل شيء قدير। পরে যখন উযাইরের কাছে এই কথা যখন স্পষ্ট হয়ে গেল, আর তখন সে বলল, আমি জানি নিঃসন্দেহে আমার আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে পুনর্জীবন দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। উযাইর এভাবে উঠে গিয়ে
তিনি এই ঘটনা দেখার পরে তিনি তার গাধার পিঠে উঠে যখন বাড়ির দিকে রওনা হলো, তখন তিনি ওই জেরুজালেমের ওই বাইতুল মুকাদ্দাসের দৃশ্য দেখে বলল যে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। যে বিরান মরুভূমির দিকে দিয়ে আমি হেঁটে আসতেছিলাম, এখন সব জাঁকজমকপূর্ণ হয়ে গেছে। যখন উজাইর তখন বাড়ির দিকে রওনা হলো, উজাইর যে তার বাড়ির থেকে রওনা দেওয়ার সময় একটা দাসীকে রেখে দিয়ে এসেছিলেন, তার বয়স ছিল মাত্র 20 বছর। ওই দাসীর কাছে ওই বাড়িতে গিয়ে দরজায় গিয়ে নক করলেন। নক করার পরে দেখেন একজন বৃদ্ধ মহিলা বেরিয়ে আসলো, 120 বছরের। উজাইর যখন মৃত্যুবরণ করেছিল তখন তার বয়স ছিল 60 বছর। 60 বছর অবস্থায়, যখন যুবক অবস্থায় যখন বাড়ির দিকে ফিরে আসলো, ওই মহিলাকে জিজ্ঞাসা করলো এটা কি উজাইরের বাড়ি নাকি? বৃদ্ধ সঙ্গে সঙ্গে কেঁদে ফেললো। বৃদ্ধ বলল 100 বছর আগে উজাইর এই বাড়ি থেকে চলে গেছে, উজাইর মনে হয় মারা গেছে। এই উজাইরের কথা আর তো কেউ নেয় না, উজাইরের কথা আর কেউ বলে না, তুমি উজাইরের কথা বলতেছো, তুমি কে? তখন উজাইর আলাইহিস সালাম বলল আমি তো উজাইর। ওই মহিলা, ওই দাসী, তিনি বললেন আমার উজাইর, তুমি উজাইর হতে পারো না। আমার উজাইর ছিল হলো মুস্তাজাবুদ দাওয়া, তিনি যে দোয়া করতেন তা কবুল হয়ে যেত। তিনি বললেন আমি উজাইর। তখন ওই বৃদ্ধ মহিলা বললেন তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার অন্ধত্ব যেন আল্লাহ ভালো করে দেয়। সঙ্গে সঙ্গে তিনি দোয়া করলেন, তার অন্ধত্ব ভালো হয়ে গেল। তিনি প্রমাণ পেলেন তিনি তো উজাইর। এরপরে তার ছেলেরা বনি ইসরায়েলের ওই মাঠে গিয়ে, ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাসের একটা জায়গায় গিয়ে তার ছেলে সন্তানরা ওখানে কথা বলতেছিল। ওই সময় উজাইরকে নিয়ে তার সন্তানের কাছে নিয়ে গেল, সন্তানদের কাছে পরিচয় করে দিল এটা হচ্ছে তোমাদের পিতা উজাইর। তারা অট্টহাসি দিয়ে ফেটে উঠলো, আমার পিতা তো অনেক দিন আগে চলে গেছে, আমার পিতা তো এখনো বেঁচে নাই। তিনি বললেন আমার এটা পিতা হতে পারে না। তিনি বললেন আমার পিতা তো সেই, আমার পিতার পিঠের কাছে একটা কালো দাগ রয়েছে, তিল রয়েছে। হযরতে উজাইর তার পিঠটা দেখালেন, দেখানোর সঙ্গে সঙ্গে তিনি চিনতে পারলেন এটা হলো উজাইর। তারা বললেন আমার পিতা ছিল তাওরাতের একজন পণ্ডিত আলেম ছিলেন, তার তাওরাত সম্পর্কে জ্ঞান ছিল। তিনি বললেন আমার পিতা, হযরতে উজাইর বললেন আমার পিতা তাওরাত সম্পর্কে সবই জানতেন। একটা পাণ্ডুলিপি কোনখানে পুঁতে রেখে দিয়েছিল, রেখে দিয়ে চলে গেছিল, সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। তখন ওই স্থানে গিয়ে তারা তাওরাত কিতাবটা ধরলো। আকাশ থেকে একটা জ্যোতি এসে হযরতে উজাইরের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে তিনি তাওরাত কিতাব লিখে দিলেন। এইভাবে তারা উজাইর আলাইহিস সালামকে তারা চিনতে পারলেন এটা হলো উজাইর। এভাবে তারা এক সময় তারা একটা পর্যায়ে তারা এই অলৌকিকতা দেখতে দেখতে তারা শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। তারা উযাইরকে আল্লাহর ছেলে বলতো, ইহুদিরা উযাইরকে আল্লাহর ছেলে বলতো, আর নাসারারা ইহুদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলতো। বলেন নাউযুবিল্লাহ। এই যে অলৌকিকতা দেখে, একটা বিস্ময়কর্তা দেখে তারা আল্লাহর ছেলে বলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক ক্ষমতার মালিক হচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে আমি উযাইরকে নিদর্শন দেখালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে জীবন দান করতে পারে অলৌকিকভাবে উযাইরকে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় অনেক কয়েকটা মানুষের নিদর্শন রেখেছে, তাকে জীবন দান করে, মৃত্যু দান করে আবার জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 49 নম্বর আয়াতে মৃত্যু থেকে আবার জীবন দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াকালু আইদা কুন্না عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। আর তারা বলে কাফেরদেরকে যখন রিসালাতের দাওয়াত দেওয়া হলো তোমাদেরকে কিয়ামতের দিন মরে যাওয়ার পরে আবার তোমাদেরকে তোলা হবে, আল্লাহর উপরে ঈমান আনো, তখন তারা বলল আজও যারা নাস্তিক মুরতাদ যারা আছে ধর্ম সম্পর্কে বিশ্বাস
করতে চায় না, আল্লাহ সম্পর্কে বিশ্বাস করতে চায় না। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথাগুলো যখন বলা হয়, তখন বলে আইদা কুন্না ইদামান ওয়া রফাতান, যখন আমরা হাড্ডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, লামাবউসুনা খালকান জাদিদা, তখন কি আমরা আবার নতুন রূপে কি পুনরুজ্জীবিত হব নাকি? তারা বলে আমরা মরে পচে গলে যাব, এরপরে কি আমরা আবার পুনর্জীবন লাভ করব? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সব উম্মতদেরকে উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাতিদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলে দিলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, বলো হে রাসূল আপনি বলে দিন, ও আমার উম্মতরা তোমাদের কাছে কোরআন থাকবে, তোমরা বলে দাও কুনু হিজারাতান, তোমরা যদি মরে পচে গিয়ে যদি পাথরও হয়ে যাও, যদি পাথরও হও, আও হাদিদা কিংবা লোহাও হয়ে যাও। মানুষ এখান থেকে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, শিক্ষা হচ্ছে, মানুষ পচে গলে গিয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে লোহাতেও পরিণত হয়ে যায়, মানুষ মরে পচে গলে গিয়ে পাথরেও পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মরে পচে গিয়ে গলে গিয়ে যদি পাথরও হয়ে যাও, তবুও তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا। অথবা এমন কোন সৃষ্টি যা তোমাদের অন্তরে বড় মনে হয়, তবুও তারা বলবে কে আমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করবে? তুমি বলে দাও কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহু, অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়বে, আচ্ছা ঠিক আছে, এটা বলবে এটা কবে হবে? কুল আসা আন ইয়াকুনা করিবা, বলো আশা করা যায় খুব নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে এই কথা বলে দিলেন, ও নাস্তিক, ও মুরতাদরা, যারা মৃত্যুর পরে জীবন হবে এটা যারা বিশ্বাস করো না, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে দাওয়াত দেওয়ার সময় হযরতে উযাইরকে মৃত্যু দেওয়ার পরে তাকে অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন দান করে আমাদের মাঝে দৃষ্টান্ত দিয়েছেন যে তিনি আবার জীবন লাভ করেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করবেন। আসুন এই যে ছোট্ট একটা জীবন লাভ করার পরে আমরা মরে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জীবন লাভ করে আবার যেতে হবে। অতএব এই দুনিয়াতে ভালো কাজ করে, নেক কাজ করে, নামাজ রোজা ঈমানকে মজবুত করে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করে যেন কিয়ামতের ময়দানে উঠতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।